কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গোবিন্দের চরণে প্রণাম জানিয়ে আমি আমার ভাগ্য বদলানো টিপস চ্যানেলে আজ বছরের প্রথম দিন 1 জানুয়ারি বিশেষ কিছু তথ্য নিয়ে এসেছি, যা মানলে, পূজা অর্চনা করলে, শুনলে মঙ্গল হবে, সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে। সনাতন ধর্মে রয়েছে ব্রহ্ম মুহূর্ত। ব্রহ্ম মুহূর্ত মানে ভোর 4টে থেকে 5টা পর্যন্ত কে বলা হয় ব্রহ্ম মুহূর্ত। এই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে কিছু কার্য করলে তা উপকার পাওয়া যায়। সেই ব্রহ্ম মুহূর্তে এই কিছু কাজ করলে নেতিবাচক শক্তি থাকে না। বিশ্বাস করা হয় এতে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকে, এতে মানুষের সাফল্য বজায় থাকে। মুনি ঋষিরা সকালে নিজের হাতের তালু দর্শনের জন্য পরামর্শ দিয়েছেন। জ্যোতিষশাস্ত্র মতে হাতের তালু তৈরির রেখাকে ভাগ্যের সঙ্গে সংযুক্ত করে দেখা হয়। বিশ্বাস করা হয় যে চোখ খোলার সঙ্গে সঙ্গে যদি আপনার হাতের তালু প্রথম দেখা যায়, তবে এটি একজন ব্যক্তি তার দুর্ভাগ্যকে সৌভাগ্যে পরিণত করতে পারে। শাস্ত্রে বলা আছে যে এই হাতের তালু দর্শনের মন্ত্র রয়েছে। সেই মন্ত্র হলো করাগ্রে বসতে লক্ষ্মী, করমধ্যে সরস্বতী, করমূলে তু গোবিন্দ, প্রভাতে করদর্শনম। অর্থাৎ হাতের সামনের অংশ ধনদেবী, মাঝের বিদ্যাদাতা মা সরস্বতীর বাস এবং গোবিন্দ অর্থাৎ ভগবান বিষ্ণু উৎপত্তি স্থলে অবস্থান করছেন। সকালে এটি দেখা উচিত। মা সরস্বতীকে জ্ঞানের দেবী বলে মানা হয়। দেবী লক্ষ্মী হলেন সম্পদের দেবী এবং ভগবান বিষ্ণু হলেন জগতের ধারক। তাই যে ব্যক্তি সকালে ধ্যান করেন তিনি গোবিন্দর আশীর্বাদ প্রাপ্ত হন এবং ব্যক্তির জীবনে সুখ সমৃদ্ধি বুদ্ধি খ্যাতি এগুলো বাড়ে। উভয় হাতের তালু তীর্থস্থান বিবেচনা করা হয়। শাস্ত্রে বলা আছে আমাদের হাতের 4টি আঙুলের সামনে যে অংশ দেবতীর্থ রয়েছে, তর্জনীর মূল অংশে পিতৃতীর্থ, কনিষ্ঠ আঙ্গুলের মূল অংশে প্রজাপতিতীর্থ এবং বুড়ো আঙুলের মূল অংশে ব্রহ্মতীর্থ ধরা হয়। ডান হাতের মাঝখানে অগ্নিতীর্থ এবং বাম হাতের মাঝখানে সৌমতীর্থ এবং আঙুলের সমস্ত গাঁট ও সন্ধিতে ঋষিতীর্থ রয়েছে। এইভাবে যখন আমরা সকালে ঘুম থেকে উঠে আমাদের হাতের তালু দেখি, তখন আমরা ঈশ্বরের সঙ্গে এই তীর্থগুলি দেখতে পাই। এতে আমাদের জীবন সব কিছুই শুভ হয়। আমরা যদি ব্যবহারিক দৃষ্টিকোণ থেকে দেখি, তাহলে আমরা যে কোনো কাজ হাত দিয়ে করি। সকালে হাতের তালু দেখার অর্থ হলো কর্মে বিশ্বাস করা, তার কর্মের উন্নতি ঘটিয়ে
সে নিজের তার উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করতে পারবে। তাছাড়া তীর্থযাত্রা এবং ঈশ্বরের বাসস্থান হাতে থাকার অর্থ হল যে কোনো ব্যক্তি জীবনে কোনো অন্যায় কাজ করবে না। সর্বদা আপনার হাত দিয়ে ভগবানের কাছে প্রণাম করুন এবং তাদের ভালো কাজের জন্য ব্যবহার করুন। সর্বদা অন্যের উপকার করুন, তবেই নিজেকে কখনোই অন্যের উপর নির্ভর হতে হবে না। তাহলে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে আগে নিজের হাতের তালু দর্শন করুন। পুরুষেরা ডান পা মাটিতে রাখুন আর মহিলারা বাম পা মাটিতে রাখুন। যে কোনো মহিলা বাম পা মাটিতে রাখলে ধরিত্রী মাতা খুশি হন। ধরিত্রী মাতাকে প্রণাম করুন। প্রণাম করার পরে ব্রহ্ম মুহূর্তে স্নান করুন। স্নান করে শুদ্ধ হয়ে শুদ্ধ বস্ত্র পরিধান করে সূর্যদেবকে প্রণাম করুন। অর্ঘ্যদান করুন। অর্ঘ্যদান করে নিজের মনস্কামনা জানানোর পরে ঠাকুর ঘরে আজ সোমবার মহাদেবের স্নান করান। মহাদেবকে পুজো করুন, মহাদেবকে আরাধনা করুন। মহাদেবের কাছে নিজের মনস্কামনা জানান। ধূপ দীপ নৈবেদ্য দিয়ে আরাধনা করুন। আকন্দ ফুল, বেলপাতা, ধুতরা ফুল এবং লাল চন্দন দিয়ে মহাদেবকে পুজো করুন। 108 বার মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন। এতে মহাদেব তুষ্ট হবেন, সবসময় কৃপা দৃষ্টি বজায় রাখবেন। মহামৃত্যুঞ্জয় মন্ত্র যে মৃত্যুকেও জয় করতে পারে। মন্ত্রের অনেক শক্তি রয়েছে, যা রোগ ব্যাধি জরা সব কিছুই লাঘব হয় এবং মানুষের জীবন আনন্দে থাকে, সুখ সমৃদ্ধি বজায় থাকে, সুফল হয়, সর্বকার্যে সুফল হয়। গোবিন্দকে স্নান করান, গোপালকে স্নান করান। স্নান করে গোপালের কাছে নিজের মনস্কামনা জানান, পুজো অর্চনা করুন। নারায়ণ শিলায় তুলসী প্রদান করুন। আজ বছরের প্রথম দিন নারায়ণের শিলামূর্তি তুলসী প্রদান করলে জীবনের সফলতা বজায় থাকে, নারায়ণের কৃপাদৃষ্টি বজায় থাকে, মা লক্ষ্মী প্রসন্ন হন। এতে মন পবিত্রতা থাকে, সুফল থাকে। গঙ্গাজল ঘরের চতুর্দিকে গঙ্গাজল ছিটিয়ে দিন। প্রত্যেক ঘরের সামনে গঙ্গাজল ছেটান। ধূপ ধুনো দিয়ে তুলসী মন্দিরে প্রদীপ জ্বালান। কিছু গীতা পাঠ করুন, এতে গৃহের মঙ্গল হয়। রামায়ণ পাঠ করুন, এতে সংসার সুখের হয়। বড়দের আশীর্বাদ নিন, গুরুজন ব্যক্তির আশীর্বাদ নিন, প্রণাম করুন। এতে দিন ভালো যায়। দেখবেন এতে মন আনন্দ থাকবে, পবিত্রতা থাকবে, এতে খুব ভালো হবে। তাতে জীবনের সফলতা প্রাপ্ত হবে। বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভালো লাগলে
লাইক, কমেন্ট, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে পরবর্তী ভিডিও আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।